হ্যালো গাছ, আমরা এই দুটো ছেলে আমার সঙ্গে কি একটা কথা, গোপন কথা বলবে, তার জন্য আমার আমার কাছে এসছে। তো ভাই, কি কি কথা বলতে চাচ্ছিস, বলো। দাদা কি বলবো, হ্যাঁ, আমি যে তোমার দোকান থেকে বক্সগুলা ভাড়া করেছি, হ্যাঁ, এই বক্সগুলা বাজানোর আর আমাদের বাড়ি উৎসব নাই। হ্যাঁ, বিয়ের দিন নাকি বউটা বলে পালিয়ে চলে গেল। হ্যাঁ, এই কালুয়া ভাইকে দেখে, হ্যাঁ। মানে এই গলু মুখকে দেখে কোনো মেয়ে বিয়ে করতে চাচ্ছে না। আমি কি করব, আমার ভাইয়ের বিয়ে হচ্ছে না। দাদা কিছু করুন, ঘটকতালি করুন, কারণটা শুনে নিন দাদা। এ ভাই বল রে ভাই, কি কারণ? মানে যে এতকাল কথাটা মানে শোনো, ঠিক আছে? তো মানে হচ্ছে যে বিয়ে ঠিক হয়ে গেছিলো, সব কিছু হয়ে গেছিলো, বায়না টাইনা। এবার মানে ছেলে বাড়ির পক্ষ থেকে যাবে বিয়ে করতে, ঠিক আছে? সেদিনে মানে হ্যাঁ, কি ছিল, পাওয়া গেল। হ্যাঁ। তো এখন মন টন খারাপ, এখন আমাদের কিছু তোমরা দয়া টয়া গুলো করবা। তো ভাই, তোমার বিয়েটা ঠিক হয়েছিল, কোথায় বিয়ে ঠিক হয়েছিল? আমাদের হ্যাঁ। বিবাহ হয়েছিল এই রায়গঞ্জের দিকে। ও, তো মেয়েটা কি অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে? না ভাই না। এটা কি হয় তোমার? এটা এটা আমাদের ওখানকার, মানে আমার আমার কাকুর ছেলের বেটা। ও, তাহলে তুমি এখন কি করতে চাচ্ছ, তাহলে বলতে চাচ্ছ? এখন তো চাচ্ছি এখন বিয়ে করার জন্য। আমাদের একটাই রিকোয়েস্ট, একটা গন্ডারের মতো দেখতে একটা মেয়ে খুঁজে দাও, যাতে এই গন্ডার মুখোকে কেউ বিয়ে করে। গন্ডার মুখোকে আরে, কেউ বিয়ে আরে করতে গাছ, দাও। আমাকেও এটাই এই কথাগুলো শুনে বা এদের কথা শুনে আমারও খুব মন খারাপ হয়ে গেল। বিয়ে ঠিক হওয়ার পরেও মেয়েটা পালিয়ে গেল। তাহলে এই ছেলেটা এখন কি করবে? খুব দুঃখের কথা। বিয়ে